হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা হঠাৎ করে চলে আসছি নারায়ণগঞ্জে রেলগেট 2-এ মোবাইল মার্কেটে। তা আমার একটু টুকিনাটি কাজ ছিল। তারপর আজকে যে সাফামণিকে ময়নার মানিক একটা মোবাইল গিফট করতেছে, তো সেই কারণে আমরা সবাই মিলে চলে আসছি। এই ভিভো থেকে কিনবে, এই শোরুমে চলে আসছি ভিভো। এইখান থেকে ও ভিভো Y18 ফোনটা কিনতে চাচ্ছে। ও আগের থেকে চুজ করে রেখেছিল, তো আজকে এসে দেখছে যে কেমন কোন কালারটা নিবে। সেই কারণে প্রথমে ভাবলাম ওর মোবাইলটা মানে কিনে তারপর আমরা অন্যান্য কাজ করব। ও তো অস্থির হয়ে আছে কবে কিনবে। সে এক্সামের পর থেকেই তার মাকে বলতেছে মোবাইল কিনে দেওয়ার জন্য। ময়না মানে সময় পাচ্ছিল না, সেই কারণে মানে আজকে সময় মিলে গেলে চলে আসলাম। তো আগের থেকে সে একটা চুজ করে রেখেছিল যে এটা কিনবো। তো মার্কেটে আসার পর মানে চিন্তা করতেছে যে এটা নিব না আরেকটা নিব। তা আমি বলতেছিলাম যে মোবাইলটা আগে থেকে তুমি সেট করে রেখেছিলে সেটাই দেখো, আমার মনে হচ্ছে এটাই বেটার হবে, দেখতেও ভালো লাগছে। তা আসলে মোবাইল তো এভরিডে নতুন নতুন আসতেই থাকে। মোবাইল মানে কি বলবো, এখন আগের মতো টেকেও না, কিছুদিন পর একটা কিনতে হয়। তো সেই কারণে অনেক দাম দিয়ে মোবাইল কিনে মানে আমি মনে করি তেমন লাভ হয় না, যে মোবাইল কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়। আগে যাও মোবাইল অনেক দিন মানে টিকতো, এখন দেখা যায় মোবাইল কেনার পর হাত থেকে যদি মানে একটু পড়ে যায় তাহলে দেখা যায় পুরো মোবাইলটাই নষ্ট হয়ে যায়। মানে সেজন্য কিন্তু মানে অনেক খারাপ লাগে যে এত মোবাইল নষ্ট হলে মোবাইল আমরা কত কিনবো। মানে অনেক এক্সপেন্সিভ মোবাইলও দেখেছি, মানে খুব ঝটপট করেই নষ্ট হয়ে যায়, বেশি দিন টেকে না। তো নতুন নতুন মোবাইল আসে, ঘুরে ফিরে ওই কেনাকাটার মধ্যে থাকতে হয়। সেই কারণে বলতেছিলাম যে এখন একটা নাও, পরে অন্য একটা নিতে পারবে। পরবর্তীতে তো মানে দেখা যায় চেঞ্জ করতে হয়। তা আমি ময়না বসে আছি, ওয়েট করতেছি, ও চিন্তা করতেছে। মানে মানে বাচ্চা মানুষ তো মানে বুঝতেছে না। তারপর অবশেষে মানে সে মাইন্ড সেট করছে যে যেটা আগে সে চয়েস করেছিল সেটাই নিবে। তা আপনারা যারা নারায়ণগঞ্জে থাকেন তারা এই ভিভো শোরুমে এসে মোবাইল কিনতে পারেন। হ্যাঁ, এই কালারটা সুন্দর। এটা হচ্ছে এটা আরেকটা কালার, এটা হচ্ছে ওয়েভ অ্যাকোয়া। এই কালারটা জি স্যার, এটা হচ্ছে মোকা ব্রাউন, এটা হচ্ছে ওয়েভ অ্যাকোয়া, দুইটা কালার। একটু সাবধানে, অনেক শার্প। কি বলবো মানে কাটাকাটির মধ্যে হলে হ্যাপি বার্থডে না, কাটতেছে দেখে আগে দুষ্টামি করছে। কাটাকাটির মধ্যে হলে হ্যাপি বার্থডে ছিল। কেন বার্থডে হলো আমাকে কেক দিতে? আপনি যদি বার্থডে হতো আমরা উইশ করে দিতাম আপনাকে, এজন্য। হ্যাঁ, সুন্দর হতো। ঠিক আছে, সেট করে দাও। কি তুমি হ্যাপি? অনেক অনেকদিন থেকে কিনতে চাচ্ছিল মোবাইল। আমরা ওয়েট করছি, মোবাইল এখান থেকে সেট করে কাভার সব কিছু লাগিয়ে কমপ্লিট করে নেওয়া হবে। সে কারণে কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এইজন্য কোম্পানি আপনাকে যা যা দিয়েছে তাইতে আমরা প্রোভাইড করতে পারছি, এছাড়া করতে পারছি না। যেমন এখন সব আপডেট হচ্ছে, ডিজিটাল হচ্ছে, এইগুলাই সব চলে যাচ্ছে। পেমেন্ট হচ্ছে ফোনের সাথে অ্যাক্সেস কেমন ছিল? লক করে না, মডেলটা জানবো? লক নেই।
কংগ্রেচুলেশন। কত খুশি মোবাইল পেলে। হ্যাঁ ভাই আপনার নাম কি? আমার নাম সাদাব। সাদাব। আর ভাই আপনার? আমার নাম মোহাম্মদ ফয়সাল হোসেন। মোহাম্মদ ফয়সাল হোসেন। তা আসি। হ্যাঁ থ্যাংক ইউ। ইনশাল্লাহ। হ্যাঁ থ্যাংক ইউ। ছবি নিয়ে নিতে আচ্ছা কে দিয়েছে গিফট? আম্মু আর বাবা দুজন। থ্যাংক ইউ। আহা কত থ্যাংক ইউ, কত আদর গিফট পেলে তাই না? চলো। তা আলহামদুলিল্লাহ আমাদের মোবাইল কেনা হয়ে গেছে। সাফামণি তো মহা খুশি। তো এই ভিভো শোরুম থেকেই ভিভো Y18 সে ফোনটা কিনেছে। আর এদিকে সাদাব আর ফয়সাল দুজনেই ছিলেন। তো ওনারা দুজনে খুব সফট মাইন্ডেড ছিল। ওদের আচার ব্যবহার আমাদের কাছে আসলে অনেক ভালো লেগেছে। তো নর্মালি কাস্টমারদের সাথে কিন্তু গুড বিহেভটা করলেই পরবর্তীতে দেখা যায় কাস্টমারটা আবার ফিরে সেই শপেই আসবে। ময়না 3 বছর আগে সে এই ভিভো শোরুম থেকেই মোবাইল কিনেছিল। আজকে কিন্তু মেয়ের জন্য কিনলো। পরবর্তীতে দেখা যাবে যদি ও মোবাইল কিনে তাহলে এই শোরুমে চলে আসবে। তো এই তো আসলে ব্যবহারের উপরে কিন্তু সব কিছু, তাই না? তো আজকের মতো বিদায় নিচ্ছি। সাফামণি খুশি, তার পাশাপাশি আমরাও খুশি। আমার মোবাইলে কভার লাগাতে চেয়েছিলাম, এখন স্টকে নেই। আমি অর্ডার করে গিয়েছি, নেক্সট টাইম ইনশাল্লাহ এসে লাগিয়ে নিব। তো যারা ভিভো শোরুম থেকে মোবাইল কিনতে চান তারা অবশ্যই এখানে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।